তো আমাদের কাছে আজকে দুইটা গাড়ি আসছে। দুইটা গাড়ি হলো ক্লাসিক, একটা 350, এই একটা 350, আর আরেকটা হলো রয়্যাল এনফিল্ড ক্লাসিক, এটা হলো এই যে 500। তো এইটার সমস্যাটা হলো সেলফ মারলে একটা বাজে টাইপের আওয়াজ করে। মার সেলফটা, বন্ধ কর, আবার মার। তো এটা হলো সেলফের আওয়াজ। তো আমি আরেকটা গাড়িতে দেখাচ্ছি, এই যে এই গাড়িটা, এইটা সেলফ মার, কর, বন্ধ করে আবার কর, এই যে আওয়াজটা করলো। আবার বন্ধ করে আরেকবার মার, কয়েকবার মার, এই যে আওয়াজটা করে সেলফ মারলে পরে। তো এই গাড়িটারও এই ক্লাচ কভারটা খুলবো, আর এই গাড়িটারও ক্লাচ কভারটা খুলবো। তো দুইটা গাড়ির আমি ক্লাচ কভার খুলে দেখাচ্ছি, দুইটা গাড়িরই কী হয়েছে। তো সমস্যাটা কী হয়েছে আমি এখনই খুলে দেখাচ্ছি। তো খোলাটা দেখাবো না, একদম খুলে দেখাবো। তো আমাদের একটা গাড়ি খোলা হয়েছে, তো এটা এখনও বের করি নাই বেয়ারিংটা। এই যে বেয়ারিংটা এই যে রাখা আছে এখানে ওয়ান ওয়েটা। তো আমি দেখাচ্ছি আর একটা গাড়িতে, আরেকটা খোলা হচ্ছে। খোল দেখি, খোল খোল, টানে বের কর আস্তে করে। নাট পড়ে গেল একটা নিচে, দেখি কোথাকার। এই যে সেলফের ওয়ান ওয়ে বেয়ারিংয়ের নাট খুলে গেছে, এটা মোবিলে পড়ছে, মোবিল থেকে বের কর। তো এই যে বল্টুটা এখানটা আছে। তো এবার এই বল্টুটা যদি এখানে কোনো জায়গায় ফাঁকায় ঢুকে যেত বা কিছু হতো এইসব জায়গায়, তো ইঞ্জিনের কেচিংটা গোটাটাই ভেঙে যেত। এটা তো 20-30 হাজার টাকা খরচা হয়ে যেত। তো এগুলো ঝামেলাও আছে। তো এই ধরনের কোনো গাড়িটা যদি আওয়াজ করে, তো আপনারা সবাই খোলায় দেখাবেন আগে মিস্ত্রিদেরকে, তারপরে চালাবেন আপনারা, নাহলে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। তো এখন মূল কাজে যাব আমি। দেখি আমাদের ওই 1 নম্বর গাড়িটায়, এই যে লাল গাড়িটা, তো লাল গাড়িটায় কী হয়েছে সমস্যা, তো দেখি এখন খুলে বের করে দেখাই। এটা ওয়ান ওয়ে বেয়ারিং। তো এটাতে আমি দেখবো এখন কী হয়েছে। প্লাস্টিক টুলটা আনতো, এইখানে মাইকটা চিপে ধরিস না। এই যে এখানে একটু করে দাগ হয়েছে, দেখাই। তো এইটা একটু খারাপ হয়েছে, এই যে এইটা। তো এটা আমি ঠিক করে দেবো। এই যে লুজ লুজ দেখাচ্ছে, এই যে লুজ লুজ, এই যে লুজ, এই যে ফাঁকা হয়ে যাচ্ছে। তো এটা আমি এখন ঠিক করে দেবো। কোনো একটা পুরানা অয়েল সিল নিয়ে বা নতুন একটা অয়েল সিল কিনবো। তো এটা আমি কী দিয়ে করবো দেখাবো। তো আর একটা গাড়িতে যাই দেখি। ওকে, তো এটা এখন বের করবো। কি গরম। তো আমাদের এটাতে আবার দেখাই, আর যে ওইটা নিয়ে সামনে নিয়ে যায়।
লক হয়ে গেছে। এই যে এটা স্প্রিং ভেঙে গেছে, স্প্রিং ছিঁড়ে গেছে। তো এটা আমি করার চেষ্টা করব, দেখি। না, এটা হবে না, এটা নষ্ট হয়ে গেছে, এটা গোটাটাই পাল্টাইতে হবে। তো এটা নতুন লাগবে, আর এটা রিপেয়ার করে দেবো, হয়ে যাবে। এটা রিপেয়ার হবে, এটা নতুন লাগবে। তো 4700 টাকা। এটা বাইচে গেলেও এটা লাগবে না। তো আমি চেষ্টা করি এখন এটা ফালা দেওয়ার। তো এই বেয়ারিংটা খারাপ হলো কেন, কিসের জন্য হলো, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। তো জিনিসটা হলো, এই দেখেন, একটা গাড়িতে আড়াই লিটারের গাড়িতে 1 লিটার মোবিল বেরোচ্ছে, আর উপর থেকে এই বোল্টটা খোলা ছিল। তো সবসময় আপনারা ইঞ্জিন অয়েলটা মাপ মতো ঢোকাবেন, একটু বেশি বেশি ঢোকাবেন। কোম্পানি দিছে মাপ মতোই, কিন্তু আপনারা একটু চিন্তা করবেন বেশি বেশি দেওয়ার জন্য। তো আমি এটা আবার ফিটিং করার সময় আবার দেখাচ্ছি, ভিডিওটা অনেক বড় হয়ে যায়, দুইটাই দেখাবো। তো আমাদের এটার মাল রেডি হয়ে গেছে। এইটা বাতিল, এটা বাতিল, এইটাকে রিপেয়ার করব। তো এটা রিপেয়ার করার জন্য আমি একটা এফজেডের অয়েল সিল নিয়ে আসছি। দামটা হলো 71 টাকা, এই যে এখানটা লেখা আছে। তো এটার স্প্রিংটা আমি বের করবো ওখানে। এই যে স্প্রিংটা, এই যে আর একটা স্প্রিং। তো এই স্প্রিংটা এখানটা বসবে, এই যে এখানটা বসবে। আর এই যে এটা ঢিলা হয়ে গেছে স্প্রিংটা, তো আমি দেখাচ্ছি কেমন করে বসাবো। এইটা আমার বের হয়ে গেল। এই যে এটা বের হয়ে গেছে, এটা নষ্ট হয়ে গেছে, এই যে কেমন ভাঁজ হয়ে গেছে। তো এটা আমি দেখাবো কীভাবে করব। এটার মধ্যে একটা জয়েন্ট আছে, এই জয়েন্টটা দেখাই। এই যে এখানটায় জয়েন্টটা আছে, এটাকে আমি আর একটু টাইট করে দিলাম। তো এটা টাইট হয়ে গেছে আমার, এটা টাইট হয়ে গেছে। এই যে জয়েন্টটা, এই যে জয়েন্টটা, এই যে জয়েন্টটা। তো এটাকে আমি এখন বসায় দেবো এখানটায়। একটু আস্তে আস্তে দেখে দেখে বসাইতে হবে, একটা বল উল্টা পাল্টা হলে এটা হবে না কাজ। এই যে আমাদের একটা বল উল্টায় গেছে, এই যে আর একটা বল উল্টে গেছে। তো এটাকে এখন ঘুরাই দিতে হবে। তো বলটা এইভাবে ঘুরে গেছিলো, তো আমি এটা বসায় দিলাম আবার। তো আমাদের দুইটাই বসে গেল। এটা থাকতে হবে অ্যাকচুয়ালি একদম পুরো টাইট ফিটিং। তো এটা হয়ে গেছে আমাদের। এটা একদম ওকে আছে, এটা নিয়ে কোনো সমস্যা হবে না।
আমাদের এটা ফিটিং হয়েছে। তো এবার গোটাটা ফিটিং করে তারপরে স্টার্ট করে দেখাচ্ছি সাউন্ড হয় কি না। এখন এর মধ্যে চলো, এটা নতুন কাস্টমার আইনে দিছে, এটা এখন ফিটিং করব। যায় তো চেন প্যাডটা বসায় দিলাম একটু, একদম ফিটিং। একদম রেডি। দুটি এখন ফিটিং করবো, দুটোই স্টার্ট করে দেখাবো একবারে। এই বোল্টটা একদম ভাইটাল বোল্ট। এই ধরনের গাড়িতে যদি কোনো আওয়াজ করে তাহলে আপনারা অতি শীঘ্রই একদম কোনো দোকানে যা দেখাবেন, যারা রয়্যাল এনফিল্ডের কাজ করে বা যারা এই সম্বন্ধে কিছু জানে। তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা যত পারবেন বেশি বেশি করে শেয়ার করবেন, আর ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। তো আমি এখন ফিটিং করব, ফিটিং করে একবারে স্টার্ট করে দেখাবো। দুইটাতে আটা লাগানো হয়ে গেছে, এই যে এটা তো লাগানো হয়েছে, এটা তো লাগানো হয়েছে। তো এখন আমরা ফিটিং করব গাড়িতে, কভারটা ক্লাচ কভারে ফিটিং করব এটা। তো দেখ টাইট হয়েছে এগুলো আমাদের, হ্যাঁ একটা টাইট হয়ে গেছে, 2 নম্বরটা এটা হয়ে গেছে। টাইমিং চেন টেনশনারটার মাপটা ভালো করে দেখতে হবে। হ্যাঁ হয়ে গেছে, এই কভার দেখ। আমাদের ধোয়া মোছা একদম আটা লাগানো হয়ে গেছে একদম। তো এখন গাড়িতে ফিটিং করব। একটু মোবিল দেখো। আমাদের একটা হয়ে গেল ফিটিং। তো আমাদের এটাও হয়ে গেল। এখন যাব ওই গাড়িতে। তো ভিডিও তো সবাই ছাড়ে, তবে এই কাজটার জন্য আমি 2টা গাড়ি একবারে ছাড়লাম। এটা একটু নতুন হবে, সবাই একটা করে ছাড়ে, আমি 2টা ছাড়লাম একবারে। গাড়িটা না আবার হয়ে গেছে। কি বলে তো আমাদের এটা টাইট হয়ে গেছে। তো এই যে এই বোল্টটা যে আছে, এই বোল্টটা আপনারা খুব দেখে নিয়ে টাইট করবেন। আর ক্লাচ প্লেটে যদি এই ধরনের কালার থাকে, এই ধরনের তো কালো কালো, তো ভাববেন যে ক্লাচ প্লেট খারাপের দিকে, ক্লাচ প্লেট খারাপের দিকে। তো আমাদের হয়ে গেছে এটা। তো এখন ফিটিং করবো এটা। এটা আমাদের রেডি হয়ে গেছে, আটা একদম সম্পূর্ণ এগুলো টাইট হয়ে গেছে। তো এখন আমি এটা ফিটিং করবো। গাড়ি বাড়ি আর নারী লাগে ব্যবহারই করতে হবে, তাও ভালো সেকেন্ড হ্যান্ড ব্যবহার করতে। রিলস বানায় ছাড়বে, আমরা সব দিব।
টাইট হয়ে গেল। তাই ওই যে এবার খারাপ না। সব কিছু লাগাই নিয়ে আজকে আবার একটা সব বাজে বাজে কোনো আওয়াজ। আর খাই দিলাম। আবার বলো। তো আমাদের একটা কমপ্লিট হয়ে গেল। তো এখন ইঞ্জিন অয়েল ঢালবো। ইঞ্জিন অয়েলটা ঢেলে দে। মোবিলটা ঢালতেছে, মোবিলটা ঢালা হয়ে গেলে স্টার্ট হবে। আমাদের মোবিল ঢালা হয়ে গেছে। দেখি সেলফ মার, কোনো আওয়াজ করে নাকি দেখি। মার সেলফটা। মার। কোনো আওয়াজ নাই একদম। বন্ধ করে আরেকবার মার। কোনো আওয়াজ নেই একদম ওকে। বন্ধ করে আরেকবার মার। একদম ওকে। দেখি আর একটা গাড়ি, দেখি আর একটা মারবো এখনই। তো এই গাড়িটাও মোবিল ঢালা হয়ে যেতেছে, এখনই স্টার্ট হবে। তো রেডি হয়ে গেছে গাড়িটা। তো আমাদের মোবিল ঢালা হয়ে গেছে এই গাড়িতেও। তো এখন সেলফ মারবে, সেলফ মার দেখি আওয়াজ করে নাকি। তো এটা একদম ওকে। দেখি কোনো আওয়াজ করে নাকি। বন্ধ করে আরেকবার মার। মার একদম। এটা একটু রাব রাব আওয়াজ হয়। তো রাব আওয়াজ হওয়ার মানেটা হলো এটা 500 সিসির ইঞ্জিন, তো এটা ঘোরাইতে দম বেশি লাগে। আর ওইটা ছিল 350। তো ওইটাই আর কি। তো আপনারা যখনই কাজ করবেন ক্লাচের নাটগুলো ভালো করে দেখে নেবেন। বারবার বলার উদ্দেশ্যটা হলো যে ওই নাট খুলে পড়ে যায় যেন কারো ক্ষতি না হয়ে যায়। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো আপনারা লাইক শেয়ার কমেন্টটা করবেন। তো এর পরের ভিডিও আসবে এই গাড়িতে, পুরানা 30-35 বছর আগের গাড়ি। এটা হবে ধামাকা একটা ভিডিও। পুরা গাড়িটা রং করা হচ্ছে। এই গাড়িটার ভিডিও ছাড়বো আমি, একটু দেরি হবে কয়দিন। তো নেক্সট ভিডিও থাকবে এটার মধ্যে।